নমস্কার, কেমন আছেন সবাই? চলে এলাম আজকে আবার এক রান্না নিয়ে। আর আজকে আপনাদেরকে করে দেখাবো কাতলা মাছের ভাপা। সবাই কাতলা মাছের ভাপা খান, কিন্তু আজকে আপনাদেরকে করে দেখাবো সম্পূর্ণ নতুন ধরনের এই ভাপা রেসিপি। আর এই ভাপা করার জন্য আমার লাগবে কাতলা মাছ। কাতলা মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটু বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজকে হালকা করে ভেজে নিয়েছি, আর মশলা করে নিয়েছি। আর মশলাতে আছে সাদা সর্ষে, পোস্ত আর 6-7টা রসুন কুয়াকে একসাথে আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। চলুন এবার এটাকে করা যাক। আর এই ভাপাটা করার জন্য আমি কাতলা মাছটাকে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি করে ভালো করে ভাজবো না, এটাকে একটু হালকা করেই ভেজে নেব। কারণ অনেকেই আছেন যারা ভাপা করেন ডাইরেক্ট কাঁচা মাছ দিয়ে, আর ভাপাটা কাঁচা মাছেই অনেকে খান, কিন্তু অনেকে আছেন যারা কাঁচা মাছের গন্ধ নিতে পারেন না, কাঁচা মাছ খেতে পারেন না। আর সেই জন্যই কাতলা মাছটাকে আমি হালকা করে একদম ভেজে নেব। আর এই ভাপাটা করতে গেলে মাছটাকে ভেজে নিয়ে করলে টেস্টটা খুব ভালো হয়। তো মাছটাকে এইবার আমি হালকা করে একটু ভেজে নেব। আর এই ভাপাটা করতে গেলে আপনারা সবসময় চেষ্টা করবেন দেশি কাতলা মাছ দিয়ে করা। দেশি কাতলা মাছ দিয়ে করলে এর টেস্ট খুব ভালো হয়। দেখুন, হালকা করে কাতলা মাছকে ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর লাল করে ভাজবো না। কাতলা মাছের এই ভাপা করার জন্য এবার মশলাটাকে একটা পাত্রের মধ্যে আমি মিক্স করে নেব। আর এই ভাপাটা আমি করব একটা স্টিলের টিফিন কৌটোর মধ্যে। চলুন প্রথমে ব্যাটারটা তৈরি করে নিই। দিয়ে দেব সাদা সর্ষে, পোস্ত আর রসুনকে একসাথে যে বেটে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যদি ঝাল পছন্দ করেন ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নেবেন। মশলা অনুপাতে নুন, কারণ মাছের মধ্যে আমি নুন হলুদ দিয়ে এই মাছটাকে ভেজেছিলাম, এই জন্য মশলা আন্দাজেই আমি নুনটা দেব। এবার মশলাটাতে একসাথে মিশিয়ে নেব। আমি হাত দিয়েই মেখে নিলাম, আপনারা চাইলে চামচের সাহায্যেও মেখে নিতে পারেন। এবার এই মশলার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে সর্ষের তেল, দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা বা পেঁয়াজ ভাজা, ভালো করে মশলাটাকে আবারও মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে মাছগুলোকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এইভাবে মাছগুলোকে মশলার সাথে মেখে নেব। সমস্ত মাছকে মশলার সাথে মেখে নিয়েছি। এবার একে একে মশলাগুলোকে টিফিন কৌটোর মধ্যে ভরে নেব। ওপর থেকে মশলাটা এবার দিয়ে দেব। এর মধ্যে মাছ আর মশলা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটু, যেই পাত্রের মধ্যে মাছগুলোকে মশলার সাথে মিশিয়েছিলাম সেই পাত্রের ধোয়া জলটা, আর দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। থেকে আবারও দিয়ে দেব একটু সরষের তেল কাঁচা, দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ফালি করে নিয়েছি, কেটে নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢাকাটাকে বন্ধ করে নিয়ে আমি ভাপে বস করিয়ে দেব। কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা স্ট্যান্ড বস করে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো এই টিফিন কৌটোটা, দিয়ে এবার এটাকে ভাপে হতে দেব। কাতলা মাছের ভাপা একদম রেডি।
এবার এটাকে আমি আর একটু গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে হালকা করে এটাকে একটু ফুটিয়ে নেব, তাহলে এর স্বাদ আরও ভালো লাগে। দেখুন এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, এবার এটাকে একটু ফুটিয়ে নেব। এই ভাপাকে এটা মাছ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এটার টেস্ট আরও বেশি ভালো লাগে যখন এটাকে আলাদা করে পাত্রের মধ্যে ঢেলে নিয়ে এইভাবে হালকা একটু ফুটিয়ে নিলে এটার টেস্ট অপূর্ব লাগে। চলুন এটাকে একটু হালকা করে ফুটিয়ে নেব। আর এই সময়ই আপনারা একটু নুনটা দেখে নেবেন, যদি কম থেকে থাকে তাহলে এই সময়ই আপনারা একটু নুনটাকে অ্যাড করে দেবেন। দেখুন কাতলা মাছ ভাপা একদম রেডি হয়ে গিয়েছে। এবার এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব। যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে নতুন ধরনের এই কাতলা মাছ ভাপা আপনাদেরকে করে দেখালাম। সবাই কাতলা মাছ ভাপা জানেন, কিন্তু আমি আজকে অন্যরকমভাবে নতুন পদ্ধতিতে করে দেখালাম। এই কাতলা মাছ ভাপা অপূর্ব স্বাদের লাগে খেতে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।